নমস্কার। মানে এখানে আসার আগে মোটামুটি কনফিডেন্স ছিল যে আচ্ছা ঠিক আছে, যদি এখন সবারই গলা খারাপ, কারণ সেটা পলিউশন, কিছুতেই সেটা থেকে বেরোনো যায় না। কিন্তু এখানে এসে আমি একদম কনফার্ম যে আমার গলা দিয়ে কিছুই বেরোবে না, কারণ এখানে মাথার উপরে প্রচন্ড হাওয়া। আমি মাঝখানে একবার নেমে চলে গিয়েছিলাম, এই এসির হাওয়াটা সামলাতে। আমি জানি না সবকিছু ক্ষমা জ্ঞাতা করে নেবেন। সেটা হচ্ছে গিয়ে আমাদের মাথার মগজে কোন যে আমরা যেটাকে কিলো কোন নার্ভের সঙ্গে কোন নার্ভের কি যোগাযোগে আমরা চিন্তা করি, ভাবি, এমনকি ভুলে যাই। আমার এখন সেই বয়স, এই করোনা হয়েছিল গত 2 বছর আগে, যে এখন মাঝে মাঝে এটা আমরা ভুলে যাচ্ছি, যেটা কখনোই হতো না। আমার বন্ধুরা তো বটেই, যারা আমরা কিছুদিন চিনেছি বা সামান্যই চিনেছেন, তারাও স্বীকার করতেন যে আমার স্মৃতি খুব প্রবল। I could remember everything from A to Z, কিন্তু এখন সেই জায়গায় গিয়ে আমি দেখছি প্রায় ভুলে যে আমার ইংরেজি শুনে এটাকে অমুকে কার সঙ্গে কথা বলতে, কার উনি সেই জায়গাটা এনেছেন সেখানে, যে আমাদের মগজের মধ্যে যে নার্ভের কানেক্টিভিটি আস্তে আস্তে লুজ হয়ে যায় বা হতে পারে না, যোগাযোগ হয় না। আমি ওই শব্দগুলো বলছি সেগুলো
ইন্টারেস্টিং শব্দ, আপনারা ওইটা পড়লে বুঝতে পারবেন কি বলা হয়। তো এই কানেক্টিভিটি থেকে কিন্তু আমরা জগৎ দর্শন করি, এই কানেক্টিভিটি থেকে আমরা জীবন নিয়ে ভাবি, যা কিছু আমরা করি বা করার চেষ্টা করি, মানব সভ্যতার মধ্যে একটা বোঝায় এই জায়গার মধ্যে আছে। এভরিথিং হ্যাপেন্স ইন দ্য মাইন্ড। এটা একজন সাইকিয়াট্রিস্ট বলতে হবে, সাইকোলজিস্ট বলতে হবে, কিন্তু নয়। পৃথিবী জানে, রবীন্দ্রনাথের গানে আছে, মন চেয়ে হয় মনে মনে। The mind reflects on the mind. মন মনকে দেখে, মনই মনকে আবিষ্কার করে, যেটা ফ্রয়েড করেছেন। এবং মজা হচ্ছে এই বইটা পড়তে গিয়ে আমাকে যখন বিকশা বলল যে আমি একটা বই না, সেটা একগুচ্ছে কাগজ আমাকে পাঠিয়েছে, বলেছে এগুলো পড়ে একটা ভূমিকা দিতে লিখে দেয়। আমি পড়েছি সর্বনাশ, আমার তখন নানান রকম ঝামেলার মধ্যে আছে, এই কাগজে এডিট করছি, ওই কাগজে এডিট করছি, নানান কাজ, তার মধ্যে নিজের একটা লেখা আলোচনা হয়ে আছে, ঠিক আছে বলেছি যখন, আর ইয়ে দিলে এরাও একটা মন, কিন্তু they will never take no for a no, না বলে এরা কখনো সেটা গ্রহণ করে। এটা ওরও আছে, এটা মনের চরিত্র, কিন্তু কিছু লোক they never take no for a no, they believe in yes whether it is yours or somebody else's, এবং সেইটাই হতে হবে। যাই হোক, আমি তখন পড়তে শুরু করলাম, কিন্তু তারপরে আমি মনে মনে ধন্যবাদ দিলাম যে বইটা এত সুলিখিত, এত রকম বিষয় আছে মন নিয়ে, জানি আমরা সবসময় ভাবি, কিন্তু কোথাও কোথাও পাবেন না, সেইভাবে লেখা নেই। এই যে নামটাই দিয়েছেন অন্দরের ঘর বাইরের ঘর, এটাই একটা অদ্ভুত বাস্তব যে আমরা বাস করি কোথায়। এই আমার হাত যেখানে আছে, হাত যেখানে বাস করছে, আমি দাঁড়িয়ে আছি আছেন জায়গাতে, আমার পা সেখানে বাস করছে, এই সবকিছু নিয়ে আমি যা আছি এই হাওয়ার মধ্যে আছে, কিন্তু মনটা মনের মধ্যে আছে। সে মনটা কোথায় আমরা তো দেখিয়ে দিলাম, আমি একটু আগেই বলে দিলাম মাথায় এখানে এখানে সেখানে, আপনারা বলে আরো ডিটেলটা পাবেন, আমি শব্দগুলো বলছি না, কিন্তু তার বাইরেও কিন্তু মন আছে। এটা একটা দার্শনিক কথা, কিন্তু যে মন শুধু মনে থাকে না। পৃথিবীতে আপনি যা দেখছেন, যেখানে যেটুকু দেখছেন, যা আপনাকে আকৃষ্ট করছে, যা আপনাকে কষ্ট দিচ্ছে বা ভাবাচ্ছে বা ভালোবাসাচ্ছে, সেগুলো কিন্তু আপনার মনের অংশ। বললাম তখনই ভাবছি যে এটা তো একটা, এই বইটাই একটা ভূমিকা, আমার ভূমিকা লিখতে বলা হয়েছিল, আমি বলছি এই বইটাই একটা ভূমিকা। It's an introduction to a series of thinking, series of thought processes. এটা মনেরই একটা চিন্তা, চর্চা, ওঠা নামা, বিশ্বস্ত হওয়া, তার ভূমিকা। মন কি পারে, এই সব কিছু আছে, মনের রোগের কথা আছে, মনের ভুলে যাওয়ার কথা আছে, মনের প্রেমের পড়ার কথা আছে, রবীন্দ্রনাথের কবিতার মনের কথা বলা আছে, সব আছে এখানে। বইটার ছোট ছোট করে লেখা, সেটা মস্ত বড়। আমার প্রিয়তম লেখকদের একজন